আল্লাহ রাব্বুল আলামিন একখানা গ্রন্থ দিয়েছেন কোরআন, যে নবীর উপরে অবতারণ করেছে ওই নবীর করে যান নাই, বিজ্ঞানাগারে যান নাই। ও বিজ্ঞানীরা টেলিউটেল ইনফর্ম হয়ার উইথ মোহাম্মদ ফ্রি অল ইনফরমেশন দ্যাট করেসপন্ডস টু মডার্ন সায়েন্স ওয়ার্ল্ড। ও বিজ্ঞানীরা টেলিউটেল মি ফ্রম হয়ার উইথ মোহাম্মদ ফ্রি অল দিস ইনফরমেশন দ্যাট করেসপন্ডস টু মডার্ন সায়েন্স ওয়ার্ল্ড। ও বিজ্ঞানীরা তোমরা কি বলতে পারো বিশ্ব নবীর কোরআন নাযিল করলেন, এই কোরআন ওই জামানায় তখন এত সুন্দর করে এই জিবরিল কিতাবে পেশ করলো। সব বিজ্ঞানীরা মিস হয়ে গেছে, কেননা বিজ্ঞানীদের কাছে এর উত্তর আছে। বলেন না কেন আছে? সব বিজ্ঞানী all of them excited from that they say I do not have an answer, but I have an answer. This book was not written by anyone but sent by Allah to Prophet Muhammad sallallahu alaihi wasallam for you. ও পৃথিবীর বিজ্ঞানীরা শুনে রাখো, আমি জানি তোমাদের কোনো উত্তর নাই, কিন্তু আমার কাছে উত্তর আছে। কারণ হলো মনে রাখো এই গ্রন্থ দুনিয়ায় কোনো মানুষের রচিত গ্রন্থ নয়। এই গ্রন্থ মহাবিশ্বের যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। ও মুসলমান যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আর সমাজের দিকে তাকান। সমাজের দর্শকবাদন, মানুষের নৈতিকতা থেকে শুরু করে আচরণ, ব্যবহার বিধি সব কিছুতে ধস নেমেছে, ঠিক কিনা? আর সমাজে মারামারি, হানাহানি, ধর্ষণ, দুর্নীতি দিয়ে ভরে গেছে সমাজ। শান্তির জন্য মানুষ সংগ্রাম করে তুলছে, কিন্তু শান্তি কি পাচ্ছে? তাই বলেন না কেন পাচ্ছে? একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সহ বাংলাদেশের যে সরকারি ইউনিভার্সিটি, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, কিনা? তবে বলেন না কেন? আপনারা প্রত্যেকের মধ্যে গিয়েছিলেন, প্রতিদিন পরপরই এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের হাতে অস্ত্রের সঞ্চালনী দেখা যায় কিনা? বলেন না কেন যায় কিনা? যারা বাংলাদেশের সর্বোচ্চ হায়ার সেকেন্ডারি সংসদ আজকে বিশ্ববিদ্যালয়ে আজকে দেখে আসলাম মারামারি হচ্ছে, একদল আর একদল আপন ভাইকে অস্ত্র চালাচ্ছে, মুসলমানকে হত্যা করছে, এবার করছে কিনা? কেন করছে বোঝা গেল। ভালো করে বুঝবেন যুবকেরা, মুসলমান 50 বছরের বৃদ্ধ কিংবা 40 বছরের একটা মানুষ 6 বছরের ছোট বাচ্চা শিশুকে ধর্ষণ করে তাকে আবার হত্যা করা হচ্ছে বাংলাদেশে। সারা বিশ্বে এই যে অশান্তি চলছে, এটির কারণ একটি, কারণ হলো আর শিক্ষা প্রতিষ্ঠান ডুয়েট বলেন, দাবি বলেন, দাবি বলেন, যত রকম বিশ্ববিদ্যালয় করে যত রকম প্রতিষ্ঠান আছে, সব জায়গায় জ্ঞানের অভাব নাই, শিক্ষার অভাব নাই, এডুকেশন আছে, কিন্তু মোরাল এডুকেশন নাই, নৈতিক শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, আল্লাহ বিশ্বনবীর শিক্ষা নাই। এই জন্য তারা হায়ার সেকেন্ডারি হয়েও বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও তারা এখন ভাই বন্ধুর করে আক্রমণ করছে, মোটেও নিকার হচ্ছে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা খুব সুন্দর করে বর্ণনা করছেন, ولهم آذان لا يسمعون بها। আল্লাহ বলেন যাদের ভিতরে যাদের মধ্যে সিনার করে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, তারা ডাক্তার হতে পারেন, অনার্স করতে পারেন, মাস্টার্স করতে পারেন, এমএসসি করতে পারেন, পিএইচডি করতে পারেন, এমবিবিএস করতে পারেন, এফআরসিপিএস করতে পারেন, হাজারো ডিগ্রি তারা অর্জন করতে পারেন, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে পাঠাগারের উদ্যোগে মার্কেটে আপনারা অনেক মানুষ একত্রিত হয়েছেন। আমি আপনাদের মুসলমান ভাইয়েরা, যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, কোরআনকে মানা শুরু করুন। আপনি আর দুঃখজনক কষ্টকর বিষয় আমি কিন্তু সব মাহফিলে বলি,
আজকে যুবকেরা স্কুল কলেজের ছাত্ররা ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়তে পারে, বায়োলজি পড়ে, ইংলিশ পড়ে, কিন্তু আল্লাহর একখানা কোরআন দেখে দেখে পড়তে পারে না। এর চেয়ে লজ্জাকর বিষয় আর কি হতে পারে? কোন বই পড়ছে, কি আছে, কি চান, যা চান সব কিছু আল্লাহ তাআলার কাছে দিয়েছে। কোরআন যে সময় নাযিল হলো সে সময় কি অবস্থা দেখুন। বিশ্বনবীর উপরে নাযিল হয়েছে, বিশ্বনবী মক্কা মদিনার সিরিয়া ছাড়া পৃথিবীর কোন দেশে ভ্রমণ করেন নাই। কিন্তু কোরআন যখন ইতিহাস নিয়ে কথা বলা শুরু করে, কোরআন যখন হিস্টোরি নিয়ে কথা বলা শুরু করে, মুসলমান ভাইরা ওই জায়গাগুলো দেখে দেখে বর্ণনা দিচ্ছে। কেননা নবী দেখেন না আসলে এই গ্রন্থ যিনি নাযিল করে ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলায়া দেয়, ঠিক কি না? এই জন্য লক্ষ্য করুন, কোরআন সত্য লা তুসাজাইহু ওয়ালা তুলা গায়বু। কোরআন হলো চিররূপী। ওর লোকেরা শুরু করে যে ছাত্র ভাইরা যারা বড় কোরআন শিখে কোরআন পাঠের গ্রন্থ এমনি কি হবে, এটা দিয়ে তর্জমা দিয়ে চলবে না। বর্তমান কোরআন যুগ চলবে না। মুসলমান কোরআন লা তুসাজাইহু ওয়ালা তুলা গায়বু। কোরআন চিররূপী। কোরআন এমন কিছু নাই যা কোরআনের মধ্যে নাই। বিচার আছে, অর্থনীতি চান, সমাজনীতি চান, রাষ্ট্রনীতি চান, পরিবার নীতি চান, ফিজিক্স চান, কেমিস্ট্রি চান, বায়োলজি চান, অ্যাস্ট্রোলজি চান, যা কিছু চান কোরআন তারা সুন্দর করে করে আসে। এক দুইটার কারণে অ্যাস্ট্রোলজি মহাকাশ বিজ্ঞান নিয়ে কখনো কথা বলা হয় না। মহাকাশ বিজ্ঞান নিয়ে আমার আল্লাহ থিওরি দিচ্ছেন কোরআনের মাধ্যমে। বিগ ব্যাং থিওরি আবিষ্কার হলো, বিগ ব্যাং থিওরি হলো এই বিগ ব্যাং থিওরি বলে এই আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার আগে সব কিছু দেখা যাচ্ছিল। একটা বিন্দুতে শক্তি সৃষ্টি ছিল, এই সব কিছু বিস্ফোরণ হয়ে সব কিছু সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং থিওরি আবিষ্কারের 1915 সালে আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করল। এই আপেক্ষিক তত্ত্বের একটি গাণিতিক সূত্রের নাম হলো ফিল্ড ইকুয়েশন। এই ফিল্ড ইকুয়েশনকে ব্যাখ্যা করে দেখা গেল এই বিশ্ব আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে সব একাকার ছিল। আমেরিকার মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাসা উইলকিনসন মাইক্রোওয়েভ টেলিস্কোপিক প্রোব নামে একটি উপগ্রহ আকাশে প্রেরণ করল। উইলকিনসন মাইক্রোওয়েভ টেলিস্কোপিক প্রোব নামে একটি উপগ্রহ প্রেরণ করলো। 1 বছর আকাশে সেটা এক্সপ্লেইন করে, অ্যানালাইজ করে কিছু ছবি পিকচার সেন্ড করে। এই পিকচারগুলো অ্যানালাইজ করে দেখা গেল এই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার ওই বিগ ব্যাং এর পরে প্রায় 200 বিলিয়ন বছর আসমান জমিন সব কিছু মহাবিশ্বে একাকার হয়েছিল। ভালো করে বুঝুন, আমার আল্লাহ সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলতেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকাম ফাতাকানাহুমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। মুসলমানরা যখন আকাশের জন্য হয় না, অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করার মতো কোনো বিজ্ঞানী জন্ম নেয় নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা ফিজিক্যাল কখনো আসে নাই, টেলিস্কোপিক প্রোব কখনো সৃষ্টি হয় নাই। আমার আল্লাহ সুন্দর করে সেই চিত্রটা কোরআনে বললেন। আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন আশরাফ জমিন সৃষ্টি হওয়ার আগে সব কিছু একাকার ছিল। আল্লাহ মহাশক্তির বদলে খুলে দিয়েছি। এরকম কত থিওরি বলবো, অভাব নাই। এই যে ফিঙ্গারপ্রিন্ট 1700 সালে, কেবল 1700 শতকে বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট একজনের সাথে আরেকজনের মিলে না। আমার কোরআন আবিষ্কার করেছে হলো চেকোস্লোভাকিয়ার একজন বিজ্ঞানী অ্যানাটমিস্ট ডক্টর ফারকোজি
চেকোস্লোভাকিয়ার ডক্টর ফার্গোতি আবিষ্কার করলো 1700 সালে যে ফিঙ্গারপ্রিন্ট মেলে না, কিন্তু আমার আল্লাহ কোরআন 1400 বছর আগে সূরা কিয়ামায় তুলে দিলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা بلى قادرين على أن نسوي بنانا على الدراسة بنانا এই কথা তাফসীরের ভিতরে বলা হয়, এই আয়াতের ব্যাখ্যায় বলা আল্লাহ বলে বলা قادرين على أن نسوي بنانا। ও পৃথিবীর বিজ্ঞানীরা তোমরা কেবল আবিষ্কার করেছো, মনে রাখো আমি আল্লাহ হাসরের হয়ে যাবে পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ যাদের চিন্তার উপস্থিত হয় না, ওই চিন্তার দেখে দেখে আমি তোমাদের চিন্তায় কাজের পরিচালনা করবো। মুসলমান ছায়ারা এই কোরআনের ছায়া তলে যদি না আসে, যদি মানে, তাহলে এই জীবনের কোনোই দাম নাই। আমি শুধু আপনাদেরকে বলবো, এই যে লক্ষ্য করুন, আজ অশান্ত পৃথিবী, এই যে দেখুন রোহিঙ্গা ইস্যু, এই লাইনে কথা বলা যাচ্ছে না, দুটার ইস্যুর কথা বলছি। আজ রোহিঙ্গারা মুসলমানদেরকে কাটা করছে কিনা, অথচ ওরা নাকি ওদের বৌদ্ধ ধর্মের নাকি কি হলো, বৌদ্ধ ধর্ম নাকি বলে কি হত্যা, যেই বৌদ্ধ ধর্ম বলে কি হত্যা ভাবা, তারা মুসলমানদের মতো মানুষকে মুসলমানদেরকে কি করে কটুকথা করে, হাজার হাজার নারীদেরকে শিশুদেরকে জীবন্ত চালিয়ে দেওয়া হচ্ছে, শিশুদেরকে উপরে ছেদ করে দিকে প্রভাবারি করে খণ্ডিত করে, ছোট ছোট নারীদেরকে মহিলাদেরকে ধর্ষণ করে মাকে মেয়ের সামনে আবার হত্যা করে ফেলা হচ্ছে। ছোট ছোট বাচ্চা শিশু আব্বা আব্বা করে চিৎকার করছে মায়ের সামনে, তারা ওই সন্তানকে জবে করে দিচ্ছে। ওই মানবতা কোথায়, মানবতা কোথায়, হিউম্যানিটি কোথায়, হিউম্যান রাইট? অথচ সারা বিশ্বের মানুষ, বিশেষ করে যারা বিশ্বের নেতৃত্ব দেয়, ইহুদি, খ্রিস্টান, নাস্তিকেরা, ওরা বরাবরই চায় যে মুসলমান পৃথিবী থেকে নিশ্চিন্ত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্যই তো দেখছেন, যখন মুসলমানেরা যখন ইসরায়েল ফিলিস্তিনকে আক্রমণ করে, বোম মারে, সামান মারে, তখন মুসলমান যখন তাদের প্রতিবাদে সামান্যতম দিকের পাচ্ছিল মারে, তখন মুসলমানদেরকে বলে জঙ্গি, ঠিক কিনা? এই মুসলমানকে যখন নির্যাতন করা হয়, কচু কাটা করা হয়, ওই তখন তো আমেরিকা, কানাডা, ব্রিটেন কোনো কথা বলে না। আসলে পৃথিবীর সব ইহুদি খ্রিস্টান বেঈমানেরা, নাস্তিকেরা, ওরা চায় ওয়ালস্টার থেকে মুসলমানদেরকে নিশ্চিন্ত করে দেওয়া। অথচ ইসলাম, কোরআন বলে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। অথচ আমার কোরআন শিউরিদা আল্লাহ বলে, কেউ যদি অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, একজন মানুষকেও হত্যা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, একজন মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেলল। বিশ্বনবী আবু দাউদের হাদিস, বিশ্বনবী বলতেছেন, আজকে মুসলমানদেরকে বলা হয় গণতান্ত্রিক, মুসলমানদেরকে বলা হয় চুক্তি মৌলবাদী, অথচ লক্ষ্য করুন বিশ্বনবী বলেছেন, মান যালামা ওয়াহিদান আও ইনতাকাসাহু আও সাল্লাতাহু ফাওকা তাকাতি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি সাবিলি নাফসি ফাআলা হাকিযুহু ইয়াওমাল কিয়ামা। বিশ্বনবী বলেছেন যে অমুসলিম কোন নাগরিকের উপরে জুলুম করবে, তার সম্মান হানি করবে, অমুসলিম নাগরিক থেকে কোনো অর্থ সম্পদ ছিনিয়ে নিলে, আমি বিশ্বনবী যারা হাসরের ময়দানে ওই ব্যক্তির বিপক্ষে আন্দোলন করে বাদী হয়ে দাঁড়াবো। ইসলাম গণতন্ত্রের কথা বলে, ইসলাম ছাত্রের জানবায়, ইসলাম একমাত্র এমন একটি ধর্ম, কোরআন এমন একখানা গ্রন্থ
যে অধিকার দিয়েছে শিশু, অধিকার দিয়েছে শ্রমিকে, অধিকার দিয়েছে নারী, অধিকার দিয়েছে সমস্ত শ্রেণীর মানুষের, অধিকার দিয়েছে অমুসলিম নাগরিকের, অধিকার দিয়েছে সর্বশ্রেণীর মানুষের। এছাড়া ইসলাম ছাড়া পৃথিবী এমন কোন সব নাই, ধর্ম নাই যা সর্বশ্রেণীর মানুষের অধিকার দিয়েছে। ঠিক কিনা মুসলমান? এই জন্য মুসলমান একটি কথা বলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করা যাচ্ছে না। শিক্ষক কিছুক্ষণ থাকা যাবে? রাজি আছে? একটু অন্য মানুষ হয়েছে, একটু জিজ্ঞেস করে দেন। জায়গার তো তাও হচ্ছে না, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে পরিবেশ সুন্দর হচ্ছে না, জায়গা তো নাই, কষ্ট হচ্ছে ভাইদের। একটু মহাপতি ও ভাই আমার কাছে বাংলাদেশে দিকে তাকান, আইডেন্টিটির দিকে তাকান, এই যে দেখেন যুবক দাঁড়িয়ে আছে, বিচিত্রগুলো যখন আমি দেখি ভালো লাগে। কেন জানেন? আজকে খ্রিস্টানেরা এই যুবকদের ধ্বংস করার জন্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ফেসবুক, জিমেইল, গুগল, টুইটার, ফাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, হাজারো ইলেকট্রনিক ডিভাইস যুবকদের হাতে হাতে ধরিয়ে নিয়ে যুবকদের ইমানের ধ্বংস নিয়েছে। কিন্তু তারপরে এই মাতৃগুলোতে আসলে আমার মনে হয় যে না, ইহুদি খ্রিস্টানেরা যতই চায় বাংলা এবং পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিত করার ছাত্র সুযোগ কারো। কিন্তু কথা হলো একটি, মুসলমান আর আমার এই ইসলামের পক্ষে থাকতে হলে, ইসলামের পক্ষে অবস্থান করতে হলে কিছু বাধা, কিছু কষ্ট, কিছু স্যাক্রিফাইস করতে তো হবে। এগুলো হবে কিনা? করতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? সাহাবাইকা কি পরিমাণ করেছেন, যার কারণে দাবি হয়ে গেছে। ভালো করে কষ্ট কিরকম, দাবি কেমন, ভালো করে হযরতে বেলাল ইসলাম গ্রহণ করলেন। বেলালকে ধরা হলো, বলা হলো বেলাল তুমি ইসলাম গ্রহণ করেছো, কোরআন মেনেছো, কোরআন ত্যাগ করো। বেলাল ডাক দিয়ে বললেন উমাইয়া ইসলাম গ্রহণ করেছি, কোরআন মেনেছি, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আল্লাহর কসম করে বলছি ইসলাম থেকে কিছু পরিমাণ সরে দাঁড়াইতে পারি না। বেলালকে ধরা হলো, সেতুর পাতার দিয়ে রশি বানিয়ে বেলালের হাত পা গুলো টান করে বাঁধা হলো, কাপড় চুপড় করে ফেলা হলো, মক্কার মরুভূমিতে উত্তপ্ত কালো হয়ে বেলালকে শোয়া দেওয়া হলো। মরুভূমিতে কালো গুলো বেলালের পিঠের সাথে লেগে বেলালের চাপা পরিষ্কার করে গেল। বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। বেলালকে বলা হলো বেলাল এখন সময় আছে, ইসলাম ত্যাগ করবে না, কোরআন করবে না। বেলাল ডাক দিয়ে বলেন জীবন চলে যেতে পারে, ইসলাম করতে পারি না। মনে উমাইয়া বেলালের বুকের উপরে চাপ দিয়ে বসলো, বাম হাতটা মুখের ভিতরে ঢুকিয়ে জিহ্বাটা চাপ দিয়ে বের করলো, ডান হাতে বাজনা গাছের কাটা দিয়ে বেলালের জিহ্বার ভিতরে করে ঢুকিয়ে ছিটছিটিয়ে রক্ত বের হলো। বেলাল ডাক দিয়ে বলে মক্কার সন্তানেরা, ও আমার মনি উমাইয়া তোমরা আমার জিহ্বাটা সুযোগ করে দিতে পারো, তোমরা আমার জিহ্বাটা শক্ত করে দিতে পারো, কিন্তু আমার পরিচয় ভিতরে ইসলাম তা তোমরা কোশ্চিনকালেও বের করতে পারবে না। হযরতে খাব্বাবকে ধরা হলো। খাব্বাব পেশায় ছিলেন কামান, আগুন জ্বালিয়ে লোহার
ইসলাম ত্যাগ করো, অন্যথায় তোমার জন্য চরম শাস্তির ব্যবস্থা রয়েছে। খাদ্দাব করেন, ও মক্কার কাফেররা, যতক্ষণ পর্যন্ত আমার দেহে আমার শরীরের ভিতরে রক্ত অবশিষ্ট আছে, ততক্ষণ পর্যন্ত ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরতে পারি না। মক্কার কাফেররা খাদ্দাবের ওই আগুন থেকে অঙ্গারগুলো দেওয়া হলো, এরকম ভাবে পিছিয়ে দেওয়া হলো, আর খাদ্দাবের কাপড় চোপড় গুলো করে খাদ্দাবকে করে শোয়া দেওয়া হলো। উত্তপ্ত অঙ্গারগুলো খাদ্দাবের পিছের ভিতরে ঢুকে চামড়াগুলো গলে গলে রক্ত বের হলো। চামড়া গলে রক্ত বের হয়, কয়লাগুলো অঙ্গারগুলো নিতে গেল। মক্কার কাফেররা ছাড়লো না, আবার তারা নতুন অঙ্গার নিয়ে খাদ্দাবকে শোয়া দেওয়া হলো। খাদ্দাবের চামড়াগুলো গলে গলে চর্বি গলে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। খাদ্দাব ডাকিয়ে বলে, মক্কার কাফেররা, তোমরা আমার শরীর কেন, তোমরা যদি আমার কলিজাটাও আগুনে পুড়ে ভস্ম করে দাও, তবু আমি ইসলাম এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। সাহস দিয়ে বলে না সুবহানাল্লাহ। আমি আপনাদের এই কথা বলতে চাই, ইসলাম যেরকম মুসলমানেরা ধরে রেখেছেন, জীবন দিয়ে, জীবন জান মাল কুরবান দিয়ে ইসলামের পক্ষে অবস্থান করেছেন, আমাদের যদি কখনো কোনো সময় কোনো কারণে ইসলামের পক্ষে থাকতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে আমার বাবার বিপক্ষে যেতে হয়, বাবার বিপক্ষে যেতে হয়, পিতার বিপক্ষে যেতে হয়, ব্যক্তির বিপক্ষে যেতে হয়, কালের বিপক্ষে যেতে হয়, আমরা কি আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যেতে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। মুসলমান ভাইরা, যদি আসেন সব মানুষগুলো দামি হবে। কেমন দামি? হযরতে আবু বকরের, হযরতে ওমরের ইতিহাস আপনারা জানেন। হযরতে ওমর কত বড় জাহেল ছিলেন, তিনি উন্মুক্ত তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করতে গিয়েছিলেন কিনা? তবে বলেন না কেন, গিয়েছিলেন কিনা? মুসলমান ভাইরা, যেমন উন্মুক্ত তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরকে হত্যা করতে গেলেন, ওই যখন ইসলাম এবং কোরআনের ছায়া চলে আসবে, লক্ষ্য করুন ভাইরা, হযরত ওমর সম্পর্কে আল্লাহ নবী বললেন, আমার পরে কেউ নবী হতো, তাহলে ওমর আল্লাহর নবী হয়ে যেত। কোরআনের পক্ষে আসার কারণে কি পরিমাণ পাপ মর্যাদা আল্লাহ দিলেন। যে ওমর ছিল উটের রাখাল, যে মক্কার মানুষেরা ছিল গরুর রাখাল, উটের রাখাল, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা মানুষের এবং জাতির রাখাল বানিয়ে দিলেন। আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, হবে নাকি তোরা নকম আওরকে হাদি जो खुद नथी जोरा हुआ औरों के हाथी बन गए, क्या नजर ने मुझको को बख्शिश कर दिया। লক্ষ্য করুন, যখন মিশর যখন বিজয় হলো, মিশরের ভিতরে একটি নদী আছে যার নাম নীল নদী, জানেন কিনা? মিশরের নদীর নাম কি? ওই নীল নদে প্রতি বছর একবার পানি শুকিয়ে যায়। ওই পানি প্রবাহিত করার জন্য একজন সুন্দরী রমণীকে সাজিয়ে গুছিয়ে সেখানে বলি দিতে হবে। যখন মুসলমানরা দখল করলেন, মুসলমান গভর্নর হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনুল আসকে বলা হলো, নীল নদের তো পানি নাই। ঘটনাটি তাফসীরে কাবীরের ভিতরে সূরা কাহাফের ব্যাখ্যায় আনা হয়েছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে খুব ভালো করে বুঝুন। আমর ইবনুল আসকে বলা হলো তরিকাতুল মুসলিমিন। আমর ইবনুল আস, নীল নদে তো পানি নাই, আমাদের সিস্টেম হলো একজন নারীকে সাজিয়ে গুছিয়ে বলি দিতে হবে। আমর ইবনুল আস বললেন, না, ইসলাম বলি দেওয়াকে সাপোর্ট করে না। কয়েক করো, আমরা খলিফাতুল মুসলিমিন ওমরকে একটু জানাই। ওমরকে জানানো হলো, হযরত ওমর যখন বিষয়টা জানলেন, একটা কাগজের টুকরা নিলেন, কলম নিলেন,
চিঠি লেখা শুরু করে দিলেন। من خليفة المسلمين عمر بن الخطاب إلى الناس হযরত ওমর চিঠি লিখছেন নীলনদের কাছে। চিঠির ভিতরে লেখা হলো, ও নীলনদ, তুমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকো, তুমি যদি আল্লাহর হুকুমের মাসলুক হয়ে থাকো, তুমি যদি আল্লাহর মাসলুক হয়ে থাকো, আপনি ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে ও নীলনদ তুমি পানি প্রবাহিত করে দাও। চিঠিটায় আনা হলো মিশরে। মিশরের লোকজন হাসে, বলে চিঠির কি মানুষের চিঠি কি আর নীলনদে বুঝবেন? কিন্তু মুসলমান ভাইয়েরা তফসিরে কাবিরে বলা হয়, মিশরের ভিতরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মিশরের মানুষের যখন ওমরের চিঠিটা নিয়ে মিশরের নীলনদের ভিতরে আসে, এই চিঠিটা নীলনদের ভিতরে রাখতে দেরি হলো প্রায় 15 ফিট দূরে, পানি প্রবাহিত হতে দেরি হয় না। মদিনার ভিতরে ভূমিকম্প শুরু হলো। হযরত ওমরের হাতে লাঠি, শরীরে আঘাত করলেন। তুই কি জানিস না তোর ভিতরে শুয়ে আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জমিন ছেড়ে যা। হযরত ওমর জমিনে আঘাত করার সাথে সাথে সেই যে ভূমিকম্প বন্ধ হয়েছে। সারা বিশ্বের ভূমিকম্প হয়, কিন্তু মদিনার মাটিতে ভূমিকম্প হয় না। সুবহানাল্লাহ। বাইরে থেকে বুঝে যাচ্ছে, খেয়াল করে বুঝলেন যে ওমর কত বড় জাহেল হলে আল্লাহর নবীকে হত্যা করতে যেতে পারে। সেই ওমর যখন কুরআন পড়লে কুরআনের ছায়া চলে আসছে, সেই ওমর আল্লাহর কাছে এত দাঁড়ি হয়ে গেলে ওমরের কথা এখন আগুনের ছড়ে, ওমরের কথা মাটি ছড়ে, ওমরের কথা দিন নামে ছড়ে। মুসলমান আমাদের মধ্যে কুরআন আছে, আমরা কুরআনের অনুসারী, কিন্তু আজ আমাদের কেন অত্যাচার, আমরা কেন চেষ্টিয়া নির্যাতিত, আমরা কেন বস্তিয়া নির্যাতিত, আমরা কেন চেষ্টিয়া নির্যাতিত, আমরা কেন ফিলিস্তিনে নির্যাতিত? কারণ হলো আজ আমাদের কোরআনের শুধুমাত্র গ্রন্থ আছে, কোরআনের আমলও নাই, কোরআনের শিক্ষাও নাই, কোরআনের কিছুই আমাদের মধ্যে নাই। ঠিক কিনা? এটা জন্য المسلمان مدن أما مسلمان الإيمان مدن إيمان মুসলমান, কিন্তু মুসলমানের তো নয়। আজকের বিবাহ অনুষ্ঠান চিটাগাঙে তো আমি যতটুকু জানি, চিটাগাঙের বিবাহ অনুষ্ঠানে ইসলাম মানা হয় না অধিকাংশে। ঠিক কিনা? এবার ঠিক কিনা? মেয়ের বাড়ির উপরে চাপিয়ে দেওয়া হয় 200 জন মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট। মেয়ের বাড়ির উপরে চাপিয়ে দেওয়া হয় ফ্রিজ দিতে হবে। মেয়ের বাড়ির বাবার উপরে চাপিয়ে দেওয়া হয় সমস্ত কিছু সামানা দিতে হবে। ওরা মুসলমান মনে রাখবেন, মেয়ের বাবার দিলে চোর করে চায়ে যে কোনো ভাবেই হোক খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চাপিয়ে দেওয়া, ফার্নিচারের অ্যারেঞ্জমেন্ট চাপিয়ে দেওয়া সম্পূর্ণ ইসলাম হারাম করে দিয়েছে। বিপক্ষে যাচ্ছে, এগুলো ঠিক বলতেছেন না? এবার ঠিক কিনা? আমরা যদি কোরআন ওয়ালা হতে চাই, আপনি বিবাহের ভিতরে ছেলের বাড়ি, ও ছেলেরা, আল্লাহ এত গরিব বানাই নাই। চিটাগাঙের মানুষ, আমি জানি চিটাগাঙের মানুষকে আল্লাহ তাআলা যথেষ্ট সুন্দর রেখেছে। ঠিক কিনা? তুমি যত মানুষ খাওয়াইতে মন চায়, কোন 10টা করে নিজের বাড়িতে খাওয়াও। মেয়ের বাবার সারা দেওয়া ইসলাম বন্ধ করে নাই। আজকে আমাদের বিদেশ নাই। আর কমন সেন্সের অভাব, কমন সেন্স বড় আনকমন হয়ে গেছে। কমন সেন্স ইজ ভেরি আনকমন